প্রিয় ভাই বোনেরা, দেশ স্বাধীনের পরে এখানে অনেক মুরব্বী উপস্থিত আছেন। মুরব্বীরা ভালো বলতে পারবেন। দেশ স্বাধীনের পরে যাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব পড়েছিল, সেই সময় মানুষ দেখেছে আইন শৃঙ্খলার কি অবনতি ছিল। সেই সময় মানুষ দেখেছে ৭৪ সালে কিভাবে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে সেদিন মারা গিয়েছিল। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার দায়িত্ব পেলেন, সেই সময় তিনি কঠোর হস্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেন। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করলেন, দ্বিগুণ খাদ্য উৎপাদন হলো সেই দেশ। প্রিয় ভাই বোনেরা, অর্থাৎ বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে শক্ত হাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়। বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে দেশে কৃষি উৎপাদন বৃদ্ধি করতে হয়। পরবর্তীতে ৯০ এর স্বৈরাচার, এই এলাকার মানুষ ৯০ এর স্বৈরাচার আন্দোলন বিশাল ভূমিকা রেখেছিল। এই নবিল্লা নবী সেদিন স্বৈরাচার ৯০ স্বৈরাচার আন্দোলনে বিশাল ভূমিকা রেখেছিল সেদিন। প্রিয় ভাই বোনেরা, সেই ৯০ স্বৈরাচারের পরে যখন দেশনেত্রী খালেদা জিয়াকে দেশের মানুষ সেদিন দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল, সেই বিএনপি এই দেশকে এমার্জিং টাইগারে পরিণত করেছিল। এই বিএনপি সেদিন মা বোনদের শিক্ষার জন্য ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিয়েছিল। কারণ বিএনপি জানে যে দেশের অর্ধেক জনগোষ্ঠী হচ্ছে নারী, তাদেরকে পেছনে রেখে কখনোই উন্নয়ন কর্মকাণ্ড করা যায় না। শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, আমরা যতই কর্মসূচি গ্রহণ করি, আমরা সেইগুলা সুফল তখনই জনগণের কাছে পৌঁছে দিতে পারবো যখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকবে, জনগণের মন মতন থাকবে। এবং একই সাথে যখন এই যে দুর্নীতির লাগামকে আমরা টেনে ধরতে পারবো। আমরা দেখেছি বিগত 16 বছর কিভাবে দুর্নীতি করে বছরে $16 বিলিয়ন পাচার করে দেওয়া হয়েছে। অর্থাৎ দুর্নীতির লাগাম যদি আমরা টেনে ধরতে পারি, তাহলে জনগণের কাছে আমাদের পরিকল্পনার সুফল পৌঁছে দিতে পারবো। এবং এটাও বিএনপির নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। বিএনপি বেগম খালেদা জিয়া 2001 সালে যখন দায়িত্বভার গ্রহণ করলেন, সেই স্বৈরাচারের কাছ থেকে নির্বাচনের মাধ্যমে যখন দায়িত্বভার গ্রহণ করলেন, তখন বাংলাদেশের কপালে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে একটি তিলক ছিল। 2006 সালে যখন দেশনেত্রী খালেদা জিয়া ক্ষমতা হস্তান্তর করলেন, এই 5 বছর কঠোর পরিশ্রম করে, কঠোর পরিশ্রমের মাধ্যমে, কঠোরভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে খালেদা জিয়া বাংলাদেশকে দুর্নীতির কালিমা থেকে মুক্ত করেছিলেন। কাজে প্রিয় ভাই বোনেরা, আইন শৃঙ্খলা বলুন, জনগণের কর্মসংস্থান বলুন, দুর্নীতি দমন বলুন, দেশে খাদ্য উৎপাদনের কথা বলুন, মেয়েদের শিক্ষার ব্যবস্থার কথা বলুন, যেটাই বলুন না কেন, প্রত্যেকটি ক্ষেত্রে একমাত্র রাজনৈতিক দল বিএনপির সফলতার কাহিনী প্রত্যেকটি ক্ষেত্রে আছে। কাজে প্রিয় ভাই বোনেরা, আগামী দিন যদি আমাদের বাংলাদেশকে সামনের দিকে গড়ে তুলতে হয়, আগামী দিন যদি এই 20 কোটি মানুষের দেশ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে হয়, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়, নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হয়, প্রত্যেক ঘরে ঘরে চিকিৎসা ব্যবস্থার মৌলিক সুবিধা পৌঁছে দিতে হয়, তাহলে বিএনপি ধানের শীষে হচ্ছে একমাত্র দল, যেই দল দেশ পরিচালনার দায়িত্ব পেলে ধীরে ধীরে দেশের মানুষের সমস্যার সমাধান হতে থাকে। যেই দল দেশের দায়িত্ব পেলে ধীরে ধীরে দেশ সামনের দিকে এগিয়ে যেতে থাকে। প্রিয় ভাই বোনেরা, আপনারা এর মধ্যেই দেখেছেন আমরা পত্র পত্রিকা সহ জনসভা সহ আমরা দেশের জনগণের সামনে আমাদের আগামী দিনের কর্মসূচি পরিকল্পনা আমরা উপস্থাপন করেছি। আমরা বলেছি বাংলাদেশের মা বোনদেরকে স্বাবলম্বী করার জন্য আমরা ফ্যামিলি কার্ড দিব সকলের কাছে, ঘরে ঘরে, সেটি গ্রামে হোক শহরে হোক, খেটে খাওয়া পরিবার যেগুলো আছে তাদের সকলের মা বোনদের কাছে, সকল গৃহিণীদের কাছে, মায়েদের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। একইভাবে আমরা বলেছি যে বাংলাদেশের প্রধান পেশা হচ্ছে কৃষি। কোটি কোটি মানুষ কৃষি সাথে, পেশার সাথে জড়িত। এখানেও আপনারা যারা আজ উপস্থিত আছেন, কোনো না কোনো বাংলাদেশের গ্রামে গঞ্জে আপনাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আছে যারা কৃষি পেশার সাথে জড়িত আছে না? আপনাদের মধ্যে অনেকে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কৃষি পেশার সাথে জড়িত। আপনাদেরও গ্রামগঞ্জে জমি জমা আছে অনেকেরই। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছি এই কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য আমরা কৃষক ভাইদের কাছে কৃষি কার্ড দিব।
যার মাধ্যমে আমরা সরকারের সকল সুযোগ সুবিধা কৃষকদের জন্য সরাসরি কৃষক ভাইদের কাছে পৌঁছে দেব। শুধু তাই নয়, আমরা এরই ভিতরে ঘোষণা করেছি যে বিএনপি ইনশাআল্লাহ 13 তারিখে সরকার গঠন করলে পরে আমরা যে সকল 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে, যে সকল কৃষকদের সুদ সহ সেই কৃষি ঋণ আমরা ইনশাআল্লাহ মওকুফ করার ব্যবস্থা করব। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষের এই যে আমাকে কানে কানে এখনই বলে গেলেন নবিল্লাহ সাহেব, এইখানে যে হাসপাতাল আছে, এই মানুষের চিকিৎসার জন্য হাসপাতাল এখানে মেডিকেল হসপিটালের প্রয়োজন এবং মাতৃসদনের প্রয়োজন। আমরা আগেই বলেছি এই জরুরি কাজগুলো ইনশাআল্লাহ ধীরে ধীরে পর্যায়ক্রমিক ভাবে আমরা বাস্তবায়ন করব, যাতে করে এলাকার মানুষ সুচিকিৎসা পায়। এবং শুধু তাই নয়, সারা বাংলাদেশে গ্রামগঞ্জ শহরের মানুষ যাতে মৌলিক স্বাস্থ্য সেবা পায়, সেই জন্য আমরা সারা বাংলাদেশে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে চাই, যারা ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে চিকিৎসা সুবিধা দিবে, ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে, শিশুদেরকে যারা চিকিৎসা পরামর্শ দেবে, ছোটখাটো অসুখ বিসুখ ঘরে বসেই তারা ইনশাআল্লাহ ঠিক করে দিবে, মা বোনদেরকে সুস্থ করে দিবে।